অনেক এখানকার এলাকাবাসীদের সঙ্গে কথাও বলছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। নাম কি? এই তো দিদি এসছেন দাদা, ঠিক আছে? মন্ত্রীরা এসছেন, আপনার সেদিনকে বলেছিলেন, কোনো সমস্যা হবে না। নমস্কার। বিভিন্ন এলাকায় ঠিক আছে দিদি যা হয়েছে জীবনে ক্ষমা করে কোনো সমস্যা হবে না বলে গিয়েছিলাম আগের দিন মন্ত্রীরা, সুজিত দা, পার্থদা এখানে এসছেন আপনাদের। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ ভালো থাকুন। বেরো আগে, ওদের বেরো। হ্যাঁ ব্যাকে থাকতে হবে না তাও দেখি একটু এগোবো, করিস না, সাইডে যাস না ওইভাবে। কিচ্ছু হবে না, একটু জায়গা দিলে আমরা বেরিয়ে যাবো, একটু জায়গা দিলেই বেরিয়ে যাবো, একটু জায়গা দিলে। মন্ত্রীরা এবং শেষ দপ্তরে শেষ দপ্তরের মন্ত্রী যেহেতু এখানে রয়েছেন, তিনিও পুরো বিষয়টি দেখছেন এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসী যারা তৃণমূলের বিরুদ্ধে তাদের সঙ্গে কিন্তু জনসংযোগ করার চেষ্টা করছে। কিন্তু যারা মন্ত্রীরা রয়েছেন তারা বলছেন, তারা চাইছেন যাতে এই এলাকায় শান্তি ফিরে আসুক এবং এরপরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে এলাকা, বিভিন্ন এলাকা, সেখানেও কিন্তু তারপরে থানায় দিয়ে দেবে, 4 দিন থানায়। আচ্ছা আর হবে না বলে দেওয়া হয়েছে তাদের। এই মন্ত্রীরা এসছে, কোনো চিন্তা করতে হবে না, আমার জমিও ফেরত হয়ে যাবে, জমিও ফেরত দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। চলো চলো, এসো এসো, মন্ত্রীরা এসছে, এসো এসো, শোনো, এসো এসো, এগোতে হবে। আর খুব লেখো না, এসো একটু এগোতে হবে। ভ্যানের টাকা পর্যন্ত দিয়ে আমাদের আর এবং সঞ্জুকে বলে দিয়েছি, তোমার টাকা দিয়ে দেবে, সঞ্জুকে বলে দিয়েছি। খালগুলি নির্মাণ করা হয়েছে, এই অভিযোগ এসেছে এবং এগুলো কতদিনের মধ্যে সমাধান করার চেষ্টা করছেন? কতদিনের মধ্যে রাস্তাটা নিয়ে অভিযোগ করে গ্রামবাসীরা রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, তারা কিন্তু একেবারে সুজিত বসু এসেছেন তাদের সঙ্গে দেখা করতে। তাদের চাষের জমি তারা কিন্তু নিয়ে নিয়েছিলেন। কি হয়েছে? একটু কথা আপনারা দাঁড়ান, আমরা একটু ওনাদের দিদি দিদি আপনারা বলবার পরে আমরা দেখতে এসেছি এখানে, এবং আপনাদের যে
চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে, ওগুলো বন্ধ করে দেওয়া হবে, 20 দিনের মধ্যে করে দেবে। চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছেন সেচমন্ত্রী সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আপনার শান্তিতে বসবাস করুন। মনে রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে আর পার্থভূমিকে। না ঠিক আছে, সেই অত্যাচার যারা তো জানতো না, উনি তো জানতেন না। ধরুন আপনি আমার কথা বলুন, ধরুন আপনি এখানে বসবাস করেন, আপনি কি জানেন বসিরহাটে একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে? জানা সম্ভব না। উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কানে পৌঁছয়, যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে আমরা এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে, দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। দিদি সেই জন্য আমাদের পাঠিয়েছে, আর সেটা হয়েও যাবে, সেটা হয়ে যাবে। আমাদের শুনুন একটা কথা বলি, একটা দাঁড়া 1 সেকেন্ড, ওনাদের কথা বলিনি দিদিদের সাথে। আমাদের ঠিক কিছু দেখুন, আমার হাতে তো সেই ওই দৈত্য নেই যে বলবো এই দৈত্য এটা করে দিয়ে যাবে। 1 মাস টাইম দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। 1টা মাস টাইম চাইছি, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? এবার আমার অফিসারদের সাথে আপনার কথা বলে দিচ্ছি, আসুন ওদিকটা। সুব্রত বাবু ওই যে ওখানে আছে রানা বাবু, আসো। সব দেখে নেবে, চলো চলো। ওই যে রানা বাবু, এখানকার চন্দ্রকালী থানা গ্রামবাসীদের এদিকে আসো। দেখে নেবো মাসি, কাঁদবে না, দেখে নেবো মাসি, দেখে নেবো। আমি দেখে নিচ্ছি, আমি তোমার দোকান দেখেছি, আমি করে দিচ্ছি না, করে দিচ্ছি। আচ্ছা সব করে দেওয়া হবে, দেখে নেবো। কে ভাঙলো? কি করে ভাঙলো? আচ্ছা ঠিক আছে, এখনো ঠিক হয়নি? না ঠিক হয়নি। ঠিক আছে মাসি, দেখে নেবো। কি নাম আপনার? ভারতী। আমি কি বলছি শুনুন, একটু জায়গা দাও না, আমাকে শেষ আমি ব্যাকে বলতে দাও, শুনেছে তো, একটু জায়গা দাও, একটু জায়গা দাও, ধরে রাখো। আচ্ছা, ওগুলো আমরা লিখে জানাচ্ছি দাদার কাছে। আচ্ছা দাঁড়া, এবার আমি বলি, আমায় বলতে না দিলে আমি কি করবো? আমার বলতে, আপনি শেষ বলতে দিন, আপনারা বলুন। কর্মচারী রেখে দিয়েছে শিবু হাজরা, উত্তম মোস্তান আর ওই শেখ শাহজাহান। এরা যে দেশের কি করছে এটা তোমরা না থাকলে এই দেশে বুঝতে পারবে না। মায়েদের কি কামাচ্ছে, আমি ছেলে বাড়িতে রাখিনি, ওই মায়েদের ভয়ে রাখিনি। আচ্ছা এবার রাত আমি 2টার সময় ছেলে বেরিয়ে যেত, ও মা না গেলে সকাল হলে বাড়ি পড়বে, না আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। যা বাবা বিধি তোরা। তোমার তো শিবু তো জেলে, দাঁড়ান আমি বলতে দে, আমি যা বলছি দেখুন। আমি দেশটাকে খারাপ করলো ওই 3টে মানুষ। আমি বলছি 2টো মানুষ অলরেডি জেলে চলে গেছে। এখানে যারা থাকতো তাদের জেলে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। 3য় নম্বর আমাদের পাঠিয়েছে যা যা অভিযোগ সেটা শুনে তার ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে ভেরির জন্য জল ঢুকিয়েছিল সব বন্ধ করে দিচ্ছি 20 দিনের মধ্যে। আমি তো আজ বললে কালকে বন্ধ হবে না, 20 দিন সময় চেয়েছি, রাস্তাটা হয়ে যাবে। আর আপনি কোন প্রাইমারি স্কুলের কথা বলছেন? আমাদের ভেতরে কোনো এইখান থেকে হাফ কিলোমিটার রাস্তা। শিশু শিক্ষা কেন্দ্র, ওখানটায় তো ছোট ছোট বাচ্চারা পড়ে না। কোথায় কি নাম? কর্ণখালী। আমি ওটা দেখে নিচ্ছি, 8 নম্বর কর্ণখালী। জলের কল নেই। ওটা আমি দেখে নিচ্ছি। কর্ণখালী প্রাইমারি 8 নম্বর কর্ণখালী, 8 নম্বর কর্ণখালী। 8 নম্বর কর্ণখালী। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।